এই বছর একটা বিয়ের দাওয়াতও পেলাম না। ঠিক এই আফসোস করতে করতে শীত প্রায় শেষের দিকে তখন ঠিক হলো আমার দেওরের বিয়ে। আর দেওরের বিয়ে উপলক্ষে অনেকদিন পর গ্রামের বাড়িতে গেলাম। হলুদের দিন কি করলাম সেটা নিয়ে কিন্তু আজকে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। সো প্লিজ ওয়াচ দ্য ভিডিও এট দ্য এন্ড। গায়ে হলুদের দিন সকালেই আমরা গ্রামের বাসায় যাব, একবার বাসা থেকে রেডি হয়ে যাব। হলুদে তেমন কোনো থিম ছিল না, যেমন পারো তেমন সাজ বলে একটা অবস্থা ছিল আর কি। সো রিসেন্ট টাইমে আমি অনলাইন থেকে এই শাড়িটা নিয়েছি অ্যান্ড শাড়িটার পেজে আমি ট্যাগ করে দিব। সো ওই শাড়িটাই ভাবলাম যে হলুদে না হয় পরি। সেই সাথে শাড়ির সাথে ম্যাচিং করে জুতা, জুয়েলারি এগুলো নিয়েছিলাম অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। শাড়িটা কিন্তু সামনাসামনি দেখতে অনেক সুন্দর, একটু পিঙ্কিশ অ্যান্ড পার্পলিশ টোন দেয়। এদিকে আজকে আমি সবার আগে রেডি হয়ে গেছি, তারপর একটু ভিডিও নিচ্ছিলাম। দেন আমাদের গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। আমরা আজকে হরিরামপুর যাবো, আমাদের গ্রামের বাসা হরিরামপুর। সো বাই দ্য ওয়ে, কারা কারা আমার ভিডিওটি হরিরামপুর থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। অ্যান্ড আমরা আজকে অনেকদিন পর শুধুমাত্র দেওরের বিয়ে উপলক্ষে গ্রামের বাড়িতে যাচ্ছি। গ্রামীণ বিয়েতে বরণ করার একটা রিচুয়াল আছে, সেটা আসলে হচ্ছিল। অ্যান্ড আমরা তারপর বাসাটা ঘুরে দেখছিলাম যে কেমন ডেকোরেশন করেছে। এটা হচ্ছে ছেলের পক্ষ। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু ছেলের পক্ষে, আমি হচ্ছে ছেলের বড় ভাবি। বাসায় সবাই রেডি হওয়ার পর আমরা বরপক্ষের সবাই মিলে কনে পক্ষের বাড়িতে যাই গায়ে হলুদ দিতে। গেটে আবার একটা সেন্টার ফুড কিছু চকলেটও দিয়েছিল। বা এদিকে আবার কনের এন্ট্রি হলো, যদিও কোনো ক্যামেরাম্যান এই বিয়েতে আনা হয়েছিল না। আমার চাচা শ্বশুর যেহেতু এসব পছন্দ করেন না। দেন আমরা কনেকে দেখছিলাম এবং সেই সাথে বিরিয়ানি খাচ্ছিলাম। কনের বাড়িতে রান্না করা বিরিয়ানির টেস্টটা আমার কেন জানি হাজির বিরিয়ানির টেস্টের মতো লাগছিল, বাট একদম সিমিলার না। যাই হোক, খাবার খেয়ে একদম টাইম ওয়েস্ট না করে যারা যারা গায়ে হলুদ ছোঁয়ানো ছিল কনেকে, তারা গায়ে হলুদ ছুঁয়ে তারপর একদম বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। কারণ আমাদের বাসায় একটা প্রোগ্রাম আছে, বাসায় আসতে আসতে অলরেডি রাত হয়ে যায়। বাসাটাও কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছে লাইটিং দিয়ে। আর এটা হচ্ছে স্টেজটাও কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছিল, যদিও ভালোভাবে ভিডিও করা হয়নি। এবার দেবরের বিয়ের উপলক্ষে অনেক দিন পর আমরা গ্রামের বাড়িতে এসেছি, আর এটাই আমাদের বাড়ির শেষ বিয়ে। এই বিয়ে উপলক্ষে মিস্টার হাজবেন্ডের রিলেটিভদের সাথে অনেকদিন পর দেখা হয়েছে। শুধুমাত্র বিয়েতেই সবার সাথে দেখা হয়, এবারই মেবি লাস্ট, জানি না, আবার যদি আল্লাহ চায় তাহলে দেখা হবে। তবে অনেক সুন্দর সময় সবার সাথে কাটিয়েছি। যাই হোক, এইদিকে দেওরকে হলুদ দেওয়ার নাম করে দেওরের সাথে শয়তানকি করলাম, আর দেওর তো তার ভাবির সাথে আরো শয়তানকি করে সে সব খাবার আমাকে খাইয়ে দিয়েছে। দেন রাতের খাবার আবারও বিরিয়ানি দিয়েই করা হয়। এই জন্যই মনে হয় বিয়ে বাড়িতে গেলে 2-1 কেজি ওজন এমনিতেই বেড়ে যায়। তারপর একটু বাইরে দিয়ে হাঁটাহাঁটি করছিলাম। বাই দ্য ওয়ে, হলুদের ভিডিওটা এই পর্যন্তই। বিয়ে এবং বৌভাতের ভিডিও নেক্সট কোনো ব্লগে শেয়ার করব, দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায়।